আমরা 5 বছর যে স্ট্রাগল করতেছি, যে রাত এই যে আমরা প্রপগুলো দিচ্ছি, আমাদের রাতের ঘুম আসলেই নাই। আমরা অনেক স্ট্রাগল করতেছি 1 বছর, এরপর 1 বছর আমাদের ইন্টার্ন করতে হয়। এত স্ট্রাগল করে আমরা কিসের জন্য স্ট্রাগল করতেছি? আমরা আমাদের পদবীর জন্য, আমাদের অস্তিত্বের জন্য, এবং একটা জীবন সবসময় মূল্যবান হয়। এই জীবনের জন্য যদি আমাদের এইভাবে রাস্তায় দাঁড়ায় থাকতে হয় তাহলে তো আর হইল না জিনিসটা। আমাদের তো এইভাবে একটা জীবনের জন্য রাস্তায় দাঁড়ায় থাকার মতো তো আমরা পড়ালেখা করতেছি না। আমরা যে পড়ালেখা করতেছি সেই পড়ালেখা খুবই কষ্টকর। তো সেখানে ওরা কোনো পড়ালেখা না করে আমাদের পদবি নিয়ে নিবে, ডাক্তার পদবি নিয়ে নিবে, আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো। আমরা এতদিন ধরে চাচ্ছি একটা সমাধানের কোনো সমাধান নাই। এইভাবে তো আমরা পারতেছি না। আমাদেরও পড়ালেখা আছে, আমরাও এইভাবে দাঁড়ায় আছি। এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এটা সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। সরকার 2010 সালে সেটা রহিত করে দিয়ে মেসডিএমএফ এর কারণে পদ শোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুল চিকিৎসা করে ড্রাইভারটা কাদের উপর আসছে? আমাদের উপর আসছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আমাদের 5টা দাবি, আমরা 5টা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যা করার তা আমরা করব। আমরা ইতিমধ্যে অলরেডি আমরা 4 দিন পার করে ফেলেছি কমপ্লিট শাটডাউনের, এবং আমাদের মিছিল এবং যে কর্মসূচির আমরা 4 দিন পার করে ফেলেছি, এবং আমরা আজকে পঞ্চম দিন কাটাচ্ছি। আজকে শনিবার, আমাদের শুরু হয়েছিল কখন? সোমবার দিন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। একদিন আগে থেকে শুরু করেছি আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আমরা তার একদিন পরে শুরু করেছি, এবং আজকে আমাদের 5ম দিন চলছে আমাদের আন্দোলনে। আজকে 5ম দিন চলছে। আমরা শুধু এটাই চাই, আমরা নিজেদের জন্য কখনো কাজ করিনি, আমরা ডাক্তাররা কখনো নিজেদের জন্য কাজ করিনি। আমরা সবসময় জনমানুষের জন্য কাজ করেছি, আমরা সবসময় গণমানুষের জন্য কাজ করেছি, আমরা মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করেছি। তাই আমাদের এই 5 দফা দাবি মানুষের জন্যই, আমাদের জন্য না। আমরা নিজ স্বার্থে কখনো কিছু করিনি। আমরা সবসময় মাইর খেয়ে আসছি, মাইর খেয়েও যাব, কিন্তু আমরা সবসময় মানুষকে বাঁচাই যাব ইনশাল্লাহ। মানবিক দিক থেকে আমরা ইমার্জেন্সি খোলা রাখছি, এবং আমরা এটা বাধ্য হয়ে করতে হচ্ছে আমাদের। আমরা এমন না যে নিজের কোনো কিছু দিয়ে যে এখানে আসছি, এমন না। আমাদের ক্লাসের ক্ষতি হচ্ছে, আমাদের ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি আটকে গেছে, যারা নতুন চিকিৎসক ঢুকতেছে তাদেরও ডিউটি আটকে গেছে। কিন্তু আমরা কোনো নিজের স্বার্থের জন্য আসিনি, বারবার বলতেছি আমরা গণমানুষের জন্য আসছি। আমরা যে 5 দাবি নিয়ে আজকে আমরা আন্দোলনে নামছি, এটা দেখেন যে হচ্ছে কি, এটা শুধুমাত্র আমাদের দাবি হওয়ার কথা না। আজকে আমরা মনে করি আজকে বাংলাদেশের জনসাধারণের মানুষের দাবি হওয়ার কথা। এটা কারণ কেন দেখুন আপনি, আজকে হচ্ছে কি, আমরা যখন বলছি, আজকে যখন সাদা অ্যাপ্রন পরে আজকে যখন আমরা বসি, গ্রামের সাধারণ মানুষকে যদি আমরা চিন্তা করি, ওরা আসলে বুঝতে পারে না কে আসলে ডাক্তার, কে আসলে ডাক্তার না। তার উপর যখন বরং যে নামার আগে ডাক্তারটা থাকে, তখন আসলে মানুষ এফসিবিএস করছে কিংবা এমবিবিএস ডাক্তার এটাও ডিফারেন্সিয়েট করতে পারে না। ফলে সাধারণ মানুষকে আসলে আপনি খুব সহজে বিভ্রান্ত করতে পারেন। আজকে আমরা তাদের অবশ্যই শিক্ষার মানটা পর্যাপ্ত না। আজকে হিউম্যান বডি কিংবা আজকে আমাদের মানব দেহের যে স্বাস্থ্যগুলা, এটা অবশ্যই এই যে ন্যূনতম যে জ্ঞান দিয়ে এটা আপনি সেবা করতে পারবেন না। এটা হলে আপনার স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়বে। তারপর দেখুন, আজকে আমরা যখন বলছি যে আজকে ওটিসি ড্রাগগুলো, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া আজকে যে আমরা খুব সহজে অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো নিতে পারি, অনেক হাই ডোজের ড্রাগগুলো নিতে পারি, যেগুলোর ফলে আজকে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ডিপ্রেশনের মধ্যে রোগগুলো বেশি বেড়ে যাচ্ছে। দেখুন, আজকে যদি আমরা ওটিসি ড্রাগের বাইরে যদি এগুলো বন্ধ হয়, তাহলেও আসলে বাংলাদেশের মানুষ যে যত যে অ্যান্টিবায়োটিক ব্যবহার, আজকে আপনি দেখুন 26টা ড্রাগের মধ্যে 2টা ড্রাগ মাত্র কাজ করতেছে, বাকি 24টা ড্রাগই কাজ করতেছে না। এই যে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা ভবিষ্যতে বড় হুমকির মুখে। এটা আমরা মনে করি যে আজকে এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আজকে শুধুমাত্র এই দাবিটা বাংলাদেশের মানুষের প্রত্যেকজনের দাবি হওয়া উচিত। শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট কিংবা শুধুমাত্র ডাক্তাররা আন্দোলন করবে তা কিন্তু হয় না। আজকে দেখুন, আজকে আমরা ক্লাস না করে আজকে আমরা এখানে আসছি। আমাদের কিন্তু এখানে থাকার কথা ছিল না। আমরা তো ক্লাসে বসে এসে নিচে খুব আরামে থাকতে পারতাম, কিন্তু আমরা এই জায়গায় আসছি শুধুমাত্র জনগণকে সোচ্চার হওয়ার জন্য, সতর্ক করার জন্য।